জিনেরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়, এটা কতটুকু সত্য? এটা হতে পারে। অনেক সময় জিনেরা মিষ্টির দোকানে এসে মিষ্টি কিনে নিয়ে যায়, মানুষের রূপ ধারণ করে আসে। কেননা জিনরা কিন্তু বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানা যায়, বিশেষ করে মিশকাত শরীফের হাদিসে রয়েছে যে রাতের বেলা যে কালো কুকুরগুলো দেখা যায়, এটা কিন্তু জিনের সুরতে অনেক সময় কালো কুকুর, জিন কালো কুকুরের রূপ ধারণ করে আসে, কালো বিড়ালের রূপ ধারণ করে আসে। এজন্য অনেক সময় রাতের বেলা আমরা এই ধরনের প্রাণী দেখে থাকি, কালো কুকুর, কালো বিড়াল, এরকম যদি দেখে থাকি তাহলে কিন্তু আমরা অনেক সময় আঘাত করার জন্য চেষ্টা করতে থাকি। খবরদার, এটা করবো না আমরা। বিশেষ করে জিনরা অনেক সময় কিন্তু এই মিষ্টির দোকানে যায়, কারণ তারা মিষ্টিটাকে খুব পছন্দ করে। বিশেষ করে বর্তমানে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তারা এই জিন জাতীয় একটা জিনিস আছে, তারা এটাকে বিশ্বাস করতে চায় না। তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা, তারা এটাকে বিশ্বাস করতে চায় না। যদি কেউ এটা বিশ্বাস না করে তাহলে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। বিকজ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল জিন, 29 পারায় রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের ব্যাপারেও কিন্তু একটা সূরা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেছেন, এটাও কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কোরআনুল কারীম খুলেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 5-6 নম্বর লাইন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং এরা আছে, এটা একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, তবে তারা অদৃশ্য, তাদেরকে দেখা যায় না। অনেক সময় অনেক মিষ্টির দোকানদাররা বলে যে আমরা মিষ্টি যেভাবে রেখে গিয়েছি সেভাবে এসে পাইনি, কেমন যেন মনে হচ্ছে কমে গিয়েছে অথবা শেষ হয়ে গিয়েছে। কারণ তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। অনেক সময় তারা মানুষের রূপ ধারণ করে এসে অনেক মিষ্টির দোকান, যারা বড় দোকানদার আছে, তারা অনেক সময় দেখে বুঝতে পারে যে একেবারে সাদা পোশাক পরিহিত, লম্বা চোরা, তারা অনেক সময় টাকা দিয়ে কিনে মিষ্টি কিনে নিয়ে যায়। বিশেষ করে এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা সৃষ্টি দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আমরা অনেক সময় এই জিনদের থেকে বাঁচতে চাই। অনেক সময় দুষ্ট জিন আছে, মানুষের ভিতরে যেমন খারাপ ভালো আছে, তাদের ভিতরেও খারাপ ভালো আছে। যদি কাউকে এভাবে কেউ ডিস্টার্ব করে রাতের বেলা ঘুমানোর সময়, কিন্তু অনেক সময় এই ধরনের কাজ হয়ে থাকে। কেমন যেন মনে হচ্ছে কেউ আপনাকে ধাওয়া করতেছে, আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, অথবা আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, অথবা কেউ আপনাকে ধাওয়া করছে, আপনি দৌড়াচ্ছেন, চিৎকার করছেন, কেউ কিছু শুনছে না, এরকম অনেক সময় হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেকে এটাকে বোবা জিন বলে থাকে, যে বোবা জিন এটাকে অ্যাটাক করেছে। তো এই ক্ষেত্রে আমাদের কোরআনে আমল হচ্ছে অবশ্যই আয়াতুল কুরসি, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর সূরা, 255 নম্বর আয়াত, বিশেষ করে 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 থেকে 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে রয়েছে। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটি পড়বেন এবং 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়বেন। এরপরে আপনি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে জিন জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, রাতের বেলা ওযু করে ঘুমাবেন এবং এই আমলগুলো করে ঘুমাবেন। আর মাগরিবের নামাজের পরে অনেক সময় বাচ্চাদেরকে জিন অ্যাটাক করে থাকে। যদি আপনার ছোট বাচ্চা থাকে, তাদেরকে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়বেন, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই ধরনের দুশমনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এবং বিশেষ করে কোরআনের তেলাওয়াত করার চেষ্টা করবেন। ঘরের ভিতরে ছবি রাখা যাবে না, ঘরের ভিতরে মূর্তি রাখা যাবে না, এবং বিশেষ করে আমরা অনেক সময় ছবি টানিয়ে রাখি, খবরদার এটা করবেন না। এবং ঘরের ভিতরে হারাম টাকা খাবেন না, হারাম কাজ করবেন না। এবং বিশেষ করে ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ ভালো, যদি পড়তে না পারে তাহলে সূরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবে। বিশেষ করে মাগরিবের নামাজের পরে সূরা বাকারার রেকর্ডিং চালু করে রাখবে, যতটুকু পারে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, যতটুকু পারে রেকর্ডিং চালু করে রাখবে। নিজে পড়তে পারে বেশি ভালো। এবং আমলি জিন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুষ্ট জিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন।